আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, তৃণমূল বিধায়ক পদে ইস্তফা শুভেন্দু অধিকারী জল্পনার অবসান ঘটিয়ে বিধানসভায় গিয়ে ইস্তফা। অধ্যক্ষ না থাকায় ইস্তফাপত্র জমা দিলেন রিসিপ্ট সেকশনে। অধ্যক্ষকে ইমেল করে ইস্তফাপত্র পেশ শুভেন্দু। খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন বিধানসভার অধ্যক্ষ। শুভেন্দুর সঙ্গে বিধানসভায় যান পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক। শুভেন্দুর সঙ্গে পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় যান। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি আজ বিধানসভায় আসেন এবং সেই সময় অধ্যক্ষ না থাকায় ইস্তফাপত্র জমা দেন রিসিপ্ট সেকশনে। অধ্যক্ষকে ইমেল করে ইস্তফাপত্র পেশ করেছেন শুভেন্দু অধিকারী। খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন বিধানসভার অধ্যক্ষ। শুভেন্দুর সঙ্গে আজকে বিধানসভায় যান পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। একটু বলেন দাদা প্লিজ। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল। ঋত্বিক, তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে বিধানসভা থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী রেড রোডে রাস্তা ধরেছেন, এখন তিনি কোথায় রয়েছেন? দেখো, আমরা যেটা দেখলাম প্রিয় হুগলি সেতু পার করার পর শুভেন্দু অধিকারী যে একটি গাড়ি ছিল তার সঙ্গে আর তার নিরাপত্তার সঙ্গে থাকা আরো দুটি স্কর্পিও সেগুলো যুক্ত হয়ে গেল। এরপর গাড়ির অভিমুখ আমরা দেখতে পারি যে ধীরে ধীরে হাইওয়েতে এগোতে থাকে। এবং এই মুহূর্তে কিন্তু জানাই, যেটা আমরা একটু আগে দর্শকদের জানাচ্ছিলাম, যদি তার গন্তব্য হয়ে থাকে কাঁথি, তাহলে তিনি কিন্তু কোনা এক্সপ্রেসওয়ে ধরে নেবে। কিন্তু এই মুহূর্তে গাড়ির কনভয়, যে তিনটি গাড়ির একটি কনভয় রয়েছে দীর্ঘ, সেই কনভয় কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে দিল্লির দিকে দিল্লি হাইওয়ে হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবে আমরা কিন্তু বলতে পারি যে এখানে সম্ভাব্য দুটি গন্তব্য রয়েছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে যানজটের মধ্যে দিয়ে তার গাড়ি কনভয় এগিয়ে চলেছে। খুব স্বাভাবিকভাবে এক্ষেত্রে দুটি গন্তব্য হতে পারে। যে সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে যে শুভেন্দু অধিকারীর ইস্তফা দেওয়ার পর দিল্লিতে গিয়ে তার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে যদি আর কিছুক্ষণের মধ্যে গাড়ির কনভয়, যে তিনটি গাড়ি হচ্ছে এই মুহূর্তে, তাহলে কিন্তু দিল্লি হাইওয়ে দিয়ে যেমন যদি সেই কনভয় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে নেয়, তাহলে কিন্তু সম্ভাব্য আমরা অনুমান করতে পারি এবং সূত্র মারফত সে বিষয়ে আমরা জানতেও পারছি যে তিনি বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে সরাসরি দিল্লি চলে যেতে পারেন। সম্ভাব্য দুই যে রাস্তার ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি যে রাস্তা দিয়ে এই মুহূর্তে তিনি যেহেতু কাঠির দিকে গেলেন না, ফলে অন্য কোথাও যাচ্ছেন কিনা, যে বিষয়ে আমরা বারবার তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে বিষয়ে কিন্তু স্পষ্ট করতে চাননি শুভেন্দু অধিকারী। সচিবের কাছে গিয়ে তার ইস্তফাপত্র দেওয়ার পর খুব তাৎপর্য মোড় এই মুহূর্তে নিতে চলেছে আমরা বুঝতে পারছি। কারণ যেভাবে নাটকীয় ভাবে শুভেন্দু অধিকারী আজকে ইস্তফাপত্র দিয়েছেন, যদিও নাটকীয় জল্পনা এ অংশেই, কারণ তিনি এখনো একেবারে নিশ্চুপ রয়েছেন, কোনো বক্তব্য রাখছেন না। বারংবার প্রশ্ন করা সত্ত্বেও কোন রকম তার প্রতিক্রিয়া নিয়ে, বিশেষ করে দোর্দণ্ড প্রতাপ বিধায়ক, তিনি তার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরও তিনি কিন্তু স্পষ্ট। তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো, গাড়ির অভিমুখ কোন দিকে, ভবিষ্যৎ তার রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে। কিন্তু এই মুহূর্তে তার গাড়িগুলো যেভাবে ছুটে চলেছে দিল্লি এক্সপ্রেসওয়ে, খুব স্বাভাবিকভাবে আমরা অনুমান করতে পারি যদি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে গন্তব্য। ঋত্বিক, তোমার কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি না। আমাদের প্রতিনিধি ঋত্বিক যেমনটা বলছিল যে শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বেরিয়ে রেড রোড ধরে তার গাড়ির অভিমুখ বেলঘড়িয়া এক্সপ্রেসের দিকে, এবং সেই জায়গা থেকে তিনি কোন দিকে যাবেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিছুক্ষণ আগেই তিনি বিধানসভায় আসেন এবং ইস্তফাপত্র জমা দেন। তৃণমূল বিধায়ক পদে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।